আজ আমরা চলে এসেছি বাজাজের একটা গিজারের জন্য। গিজারটা দিয়ে কাস্টমার রিপোর্ট করেছিল যে জল লিক করছে এবং গরম কম হচ্ছে। তো আমরা এসে দেখছি যে এসেই দেখতে পাচ্ছি যে গিজার দিয়ে ফোঁটা 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 জল বেরোচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়, কারণ এতে শর্ট সার্কিট হতে পারে, যে গিজার ইউজ করছে তার কারেন্ট লাগতে পারে, গিজার শর্ট সার্কিট হতে পারে, বাচ্চা কাচ্চা থাকলে তাদের বিপদ হতে পারে। তো সেক্ষেত্রে কী হয়, এই ছোটোখাটো প্রবলেমগুলো মানুষ ইগনোর করে যায়, কিন্তু এগুলো একদমই ইগনোর করা উচিত নয়। গিজারে কখনোই জল লিক করা উচিত নয়। তো আমরা দেখে নিই কী হচ্ছে। আমরা গিজারটিকে খুলে নিচ্ছি, কারণ না খুললে বোঝা যাবে না। 2-3 জায়গা থেকে লিক করছে, গা দিয়ে বেয়ে বেয়ে জল পড়ছে ফোঁটা ফোঁটা। যেখান দিয়ে আউটলেট পাইপ, ইনলেট পাইপগুলো গেছে সেখান দিয়ে জল পড়ছে। আমরা বুঝতে পারছি না কী হয়েছে, এবং আমরা যখন এসছি এটাকে সার্ভিসও করে দেবো একবারে। তো দেখা যাক কী হচ্ছে। এবং গিজারটি খোলার পরে দেখা যাচ্ছে প্রচুর জল পড়ছে, ওই যে ফোঁটা 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 জল পড়ছে, মানে ভিতরে ভালো পরিমাণ জল আছে। আর এটা আমি সোমনাথ চক্রবর্তী, আমি গিজার, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন সবেরই কাজ করে থাকি। স্পেশালি গিজার, এসি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এগুলো আমার মেন প্রায়োরিটি থাকে। তো আমি গিজারটিকে খুলে নিয়েছি, কানেকশান দেখছি প্রপারলি ঠিক আছে, আর্থিংও ঠিক আছে। এই যে এইখান দিয়ে ফোঁটা ফোঁটা জলটা বেরোচ্ছে, তার মানে গিজারের ট্যাঙ্কের কোনো প্রবলেম হয়েছে হয়তো, অথবা গিজারের যেখান থেকে জলটা বেরোচ্ছে জলটা হয়তো, এটা যেহেতু স্পঞ্জ থাকে ভিতরে, সেটা হয়তো টেনে নিয়েছে। তো কানেকশানটাকে ভালো করে চেক করে নিচ্ছি, চেক করে নিয়ে আমি গিজারটিকে খুলে নেবো এক্ষুনি। তো খুলে নেওয়ার জন্য আমার হেল্পারকে আমি বললাম যে হেল্প করার জন্য। ওই যে গিজারটিকে আমার খোলা হয়ে গেছে, এবার আপনাদের দেখাই যে কী অবস্থা জিনিসটার মধ্যে। মানে বেরোচ্ছে না, এত পরিমাণে নোংরা হয়ে আছে, এটাকে বার করা যাচ্ছে না। আস্তে 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 আস্তে, কারণ এলিমেন্টটা ভেঙে গেলে নতুন এলিমেন্ট কিনতে হবে। সেক্ষেত্রে কাস্টমারের সঙ্গে একটা সমস্যা হতে পারে। কাস্টমারগুলো, আমার তো গিজার ভালোই ছিল, হালকা গরম হলেও হচ্ছিলো। তো এলিমেন্টটা কেন কী হলো, এই এলিমেন্টটা খুলে নিচ্ছে। আপনাদের এবার দেখুন এলিমেন্টের মধ্যে কী হবে, কী জলে মানুষ চান করছেন, কীভাবে গিজার ইউজ করছে। এইভাবে যদি এই জলে চান করা হয়, অনেক রকম রোগ জীবাণু হতে পারে, এর ফলে। এবং ভিতরে এত পরিমাণ নোংরা জমে আছে, যার জন্য গিজারের জল গরমই হচ্ছে না। এবং জল গরম হবে কি করে, কারণ এটার তো নষ্ট হয়ে গেছে, ভিতরে জাম হয়ে গেছে। এবং আপনাদের যে এটা যে গিজারের যে ইয়েটা থাকে, ওই এখানে গিজারের ওয়াশারটাও খারাপ হয়ে গেছে। এবার দেখুন ময়লাটা কীভাবে বেরোচ্ছে। আমরা ওয়াশারটা পাল্টে দেবো, প্রচণ্ড পরিমাণে ময়লা। আমরা গিজারটিকে এখানে নামাইনি, কারণ হচ্ছে এখানে কন্ডিশন ভালো ছিল না দেয়ালটার।